আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে চিংড়ি দিয়ে কচুর ডগার ভর্তা বানাবেন। সম্পূর্ণ পুষ্টিগুণ ধরে রাখে, গলা চুলকানোর সমস্যার সমাধান করে। আর এই কচুর ডগার ভর্তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আগে একটু চিংড়িগুলো লাল লাল করে ভেজে নেব, তাই তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে চিংড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে চিংড়িগুলো লাল করে তুলে নিচ্ছি। চিংড়িগুলো বেশি লাল করবো না, জাস্ট এরকম একটা কালার আসলে তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দেব আস্ত গরম মশলাগুলো। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2-3টা তেজপাতা। আর এই গরম মশলাগুলো আগে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচিগুলো। আমি মরিচগুলো একটু বড় বড় করে কুচি করে নিয়েছি, যেহেতু এটা ভর্তা বানাবো, মশলা সিদ্ধ হতে হতে এগুলো গলে যাবে। পেঁয়াজ আর মরিচগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আর এই আদা রসুন বাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মিক্স মশলার গুঁড়ো। আর এই মিক্স মশলার গুঁড়োগুলো আমি নিজে হাতে তৈরি করি। এখানে সব ধরনের আস্ত গরম মশলা দিয়ে বানানো এই মিক্স মশলাটা ব্যবহার করেছি আমি, যেটা গরু কিংবা মুরগির মাংসতে ব্যবহার করে থাকি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এই পুরো রান্নাটায় আমি আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। এই পানিতে কচুর ডগার ভর্তা হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আর যখন এরকম একটা তেল বেশি উঠবে মশলার উপরে, তখন বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কচুর ডগাগুলো। আমি কচুর ডগাগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। কচুর ডগাগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 5-6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এই ভর্তাটা কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর নিচে দিয়ে ধরে গেলে কোনো জিনিস খেতে ভালো লাগে না। অনেকে আছে কচু খেতে খুবই পছন্দ করে, কিন্তু কচু যে খেতে গেলে গলা চুলকায়, তাই খেতে চায় না। তাদের জন্য আমার আজকের ভিডিওটা। আমি যেভাবে রান্না করতেছি, আপনারা যদি কচু বলেন কিংবা ছড়া, এক কথায় কচুর আগা থেকে ডগা, গোড়া থেকে আগা, যেটাই রান্না করেন না কেন, আমার এই ভিডিওটা দেখে এই পদ্ধতিতে রান্না করেন। সম্পূর্ণ পুষ্টিগুণও থাকবে আর গলাও চুলকাবে না, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। আমার কচুর ডগাগুলো একেবারে ভর্তা হয়ে গেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি আগে থেকে 5-6টা লাল শুকনো মরিচ একটু তেলে ভেজে গুঁড়ি করে নিয়েছি। সেই গুঁড়োগুলো অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। আর এখন অ্যাড করে দিলাম আগে থেকে তেলে ভাজা রাখা সেই চিংড়িগুলো। আর এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিব। আমার মনে হয় এই ধরনের ভর্তাগুলোতে সরিষার তেল অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসে।
তাই আমি কচুর ভর্তাগুলো চারপাশে সরিয়ে মাঝে একটু জায়গা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলগুলো যখন একেবারে ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সে কচুর ডগার ভর্তাগুলো। আপনারা চাইলে এটা আলাদা একটা ফ্যানে একটু রসুন কিংবা পেঁয়াজ দিয়েও তেলটা ভাগাত দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আর ভাতটি ঝামেলা করে নেই, তাই এখানে মাঝে এভাবে দিয়ে তেলগুলো গরম করে অ্যাড করে দিয়েছি। রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কচুর ডগার ভর্তা রেসিপি। দেখুন ভর্তার কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। কচু জাতীয় কোনো জিনিস কখনো ভাপিয়ে পানি ফেলে রান্না করবেন না, এতে করে কচুর যে পুষ্টিগুণ থাকে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর গুণাগুণ যদি নষ্ট হয়ে যায় সেই জিনিস খেয়ে কোনো লাভ আছে? তাই আপনাদেরকে বলতেছি এভাবে রান্না করুন, সম্পূর্ণ পুষ্টিগুণও থাকবে, গলাও চুলকাবে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।